যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার লেটারেস্টের স্থানীয় একটি হলে। এই সাধারণ সভায় নবীগঞ্জের একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। যুক্তরাজ্য থেকে বদরুল আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানব বিস্তারিত। 25 বছর পূর্বে ঐতিহাসিক লেস্টার থেকে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট প্রায় 50 জন প্রতিষ্ঠাতা ট্রাস্টটি নিয়ে যাত্রা শুরু করে। যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট নবীগঞ্জে সবাই মিলে টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করল। এ সময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শামীম মিয়া। সাধারণ সম্পাদক হোসেন আহমেদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কাইয়ুম। সভার শুরুতে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সহ ট্রাস্টের সকল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাদের বিগত দিনের অবদানের কথা স্মরণ করা হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি ক্যারল। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী, দানশীল ব্যক্তি ও কমিউনিটি নেতা ফুল মিয়া। তিনি প্রস্তাবিত টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য নবীগঞ্জে ভূমি দান করেন। প্রতিষ্ঠানের ভূমি দান করার সুযোগ দেওয়ার জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় স্বাগত বক্তব্য পাঠ করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আব্দুল কালাম আজাদ ছোটন। সভায় উপস্থিত ছিলেন লেস্টারের কমিউনিটির নেতা আলিফ উদ্দিন, আব্দুল ওয়াদুদ দীপক, আনোয়ার উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম ও আব্দুল করিম সহ আরও অনেকে। প্রস্তাবিত টেকনিক্যাল স্কুল ও কলেজের নতুন বছরের শিক্ষাপাঠ কার্যক্রম শুরুর জন্য হালিতলায় তার বাগান বাড়িতে অস্থায়ীভাবে শুরু করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে টেকনিক্যাল স্কুল ও কলেজের কার্যক্রম শুরু করার জন্য উপস্থিত সকল প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য 50 লক্ষ টাকা দান করার প্রতিশ্রুতি দেন। আমরা নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট থাকি একটা প্রজেক্ট নিয়েছি প্রথমবারের মতো একটা টেকনিক্যাল কলেজ করার জন্য, টেকনিক্যাল স্কুল এবং কলেজ। এবং এটা আমরা আজ অনেকদিন ধরে একটা আশা ছিল, আমরা পাইতাম। সবচেয়ে বড় জিনিস ছিল আমরা কলিগ ফুলবাই আইন আমরা এই জায়গাটা দান করছেন। আর এই ভিত্তিতে আমরা এখন এই কাজটা শুরু করতাম, যাতে ভবিষ্যতে নবীগঞ্জের এই যারাই বিদেশ আয় তাতে এখান থেকে কোনো জিনিস শিক্ষা আইতে পারে, আয়া বিদেশে আইয়া পালা জব করতে পারে। এটাই আমরা মেইন উদ্দেশ্য, যাতে নবীগঞ্জবাসীর উপকৃত হয়।